महाभागवत आत्मराम कथं मुने गृहे रमतयन्मूला कर्मबन्ध पराभव। राजा परीक्षित प्रश्न करलेन सुखदेव महाराज के, प्रियव्रतो महाभाग आत्मराम कथां मुने गृहे रमतयन्मूल कर्मबन्ध पराभव। प्रियव्रत गृहस्थी आश्रमे छिलेन ना, সেই কিন্তু গৃহস্থী কিভাবে করলেন ওনার চরিত্র আমাকে শ্রবণ করান বলেই মহারাজ পরীক্ষিত মহারাজ সুখদেব শ্রী সুখদেব মুনিকে প্রশ্ন করলেন। প্রথমে তো প্রিয়ব্রত সাংসারিক যে ঝামেলার মধ্যে, যে সাংসারিক মায়া মমতার মধ্যে ঢুকতে চেলেন না, কেন উনি ভগবত সৎসঙ্গ করার জন্য জঙ্গলে চলে গেছিলেন। ওনাকে নারদজি মনু মহারাজ এসে বুঝালেন, দেখো বাবা, তোমাকে সংসার করতেই হবে, যে ব্রহ্মার সৃষ্টি আছে সেই সৃষ্টিকে চালাইতে হবে। মনুকে প্রদান করে দিলেন, মনুর মাধ্যমে আপনাকে এই জগতে আনা হচ্ছে, সেই জন্য আপনাকে অবশ্যই সংসারের সৃষ্টিটা চালাইতে হবে। মানলেন না। তখন ব্রহ্মাজি স্বয়ং এসে বললেন, নিবোধতে তদমৃতম ব্রবীমি মায়ুষীয়ুতম দেব মহর্ষয় প্রেমময়ম বয়ম ভবস্তে তত এষ মহর্ষি বর্হাম সর্বে বিবসায়স্য দৃষ্টম। আপনাকে ব্রহ্মাজি এসে বুঝানোর পরে প্রিয়ব্রত বিয়া করলেন। বিয়া করার পরে উনি বিশ্বকর্মার স্ত্রী পুত্রী বারিষ্মতী, ভালোভাবে শুনবেন মন দিয়ে, বিশ্বকর্মের পুত্রী ছিলেন বারিষ্মতী। সেই বারিষ্মতীর গর্ভে থেকে 10টা পুত্র উৎপত্তি হইল। সেই 10টা পুত্র উৎপত্তি হইলেন। আগে তো সূর্য এসে পরিক্রমা যখন দেন তখন কিন্তু এক জায়গায় সুমেরুতে এসে সূর্য লুকে যান। দেখলেন সূর্যের আলো না থাকলে সংসারটা চলবে না। তো প্রিয়ব্রত মহারাজ নিজেই এই পৃথিবীকে ঘোড়া রথ নিয়ে পরিক্রমা করলেন 7 বার। যে গর্তগুলো হইল সম্পূর্ণ সপ্ত সমুদ্র রূপে রইল। যতটুকু উঁচু জায়গা রইল ও সুমেরু হিসাবে তাকে ইঙ্গিত হইলেন। যে সুমেরুগুলো আমরা দেখতেছি সম্পূর্ণ প্রিয়ব্রত মহারাজের যে রথ চালানোর জায়গাগুলো যখন যেখানে খাল হয়ে গেছেন সেই সমুদ্রে পরিণত হয়ে গেল। বাকি যে উঁচু জায়গাগুলো সুমেরু হিসাবে রইলেন। সে প্রিয়ব্রত মহারাজের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আগ্নেন্দ্র। সেই আগ্নেন্দ্রের ছেলের নাম হইল নাভি। সেই নাভির পুত্র হইলেন ঋষভদেব। সেই ঋষভদেবের 100 জন ছেলে, 100 জন পুত্র। জ্যেষ্ঠ পুত্রের নাম হইলেন ভরত। যেই দেশের নাম ভারতবর্ষ রইল না, সেই ভরত উনি ঋষভদেবের ছেলে। যখন নাভির সন্তান ছিলেন না, কোনো একটা মেরু দেবীর সঙ্গে ওনার বিয়ে হয়েছিল, নাভির সন্তান ছিলেন। তখন পূজা পাঠ করে উনি সন্তান লাভ করলেন। সেই সন্তান লাভ করলেন, ভগবানকে উপাসনা করলেন। ভগবানের উপাসনা পড়ে ভগবানকে বললেন কি, প্রভু আমার সন্তান নেই, তা আপনার মতনই সন্তান আমাকে লাগবে। সেই কথা যখনই ভরত নাভি মহারাজ বললেন তখন ভগবান স্বয়ং বলেন
आपुसरी खोजूं कहाँ जाए, आपुसरी खोजूं जाए, नृपत बतनाया होब में आए, आपुसरी खोजूं कहाँ जाए, नृपत में आई, आपुसरी कहाँ जाए, नृपत बतनाया होबे में आई। भगवान बोलेन देखो बाबा आमार मतन तो नहीं सृष्टिर मध्य, आमी एकाई आছি, আপনার মতন আপনার স্বরূপের ছেলেদের পুত্র প্রদান করেন আমাকে। যখনই বললেন তখন ভগবান বললেন आपुसरी खोजूं कहाँ जाए, नृपत बतनाया होब में आई। देखो महाराज আমার মতন আমার স্বরূপের কিন্তু কেউ নেই এই জগতের মধ্যে, আমিও কিন্তু আপনার ছেলে হয়ে আসব। সেই নাভির ছেলেই ঋষভদেব মহারাজ। বল ঋষভদেব ভগবান কি, ভগবানের অংশ অবতার ঋষভদেব ভগবান। সেই ঋষভদেব সন্তান হইলেন ঋষভদেবের 100 জন ছেলে, 9 জন হইলেন নবযুগ যোগেশ্বর, 9 জন নবদ্বীপের রাজা হইলেন, 81 জন কর্মকাণ্ডের মধ্যে চলে গেলেন, একজন জ্যেষ্ঠ পুত্র হইলেন ভরত। এই রাষ্ট্রের নাম এই ভারতের নাম থেকেই ভারত হয়ে গেছে। বল ভারত মাতা কি। ঋষভদেব দেখলেন ওনার 100 ভাই ছেলে, এরা কোনো জায়গা গিয়ে, উনি ভগবানের অংশ অবতার ছিলেন, উনি বলেন মনে মনে ভাবলেন এই ছেলেগুলো যদি গিয়ে কোনো সাধু সন্ন্যাস বা ভগবানের ভক্তকে যদি অপমান করে দেয় তো আমার জন্ম কিন্তু নিষ্ফল হয়ে যাবে। তো ওনাদেরকে বুঝাইতে চান मन के मते न चलिए, मन के मते अने, जो मन को बस में करे हो साधु कोई एक। अरे बोले ना हम देह देहवाज नृलोके कष्टान, कामान हरते विडभूजया। এই দেহ কিন্তু বাবাদেরকে ছেলেদেরকে বুঝান, দেখো এই দেহ কিন্তু আমাদের অস্থায়ী দেহ, স্থায়ী দেহ নয়। যে আমাদের ভিতরে যে বসে আছে সেই কিন্তু স্থায়ী, সেই কিন্তু আমার নয়। যদি আমরা মনের মত নিয়ে আমরা সংসার চালাই কিন্তু আমাদের